আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না। ইংরেজি প্রাইভেট পড়াবেন, ফিজিক্স কেমিস্ট্রি প্রাইভেট পড়াবেন, সাথে সাথে 5,000 টাকা খরচ করে ধর্ম শিক্ষাটা দিবেন। আজকে আমাদের জাতির জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর অবস্থা, আজকে শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষাকে ঐচ্ছিক করা হয়েছে। আপনার সন্তানকে যদি আপনি ইসলাম ধর্ম বিষয়ে জ্ঞান না শিখিয়ে বড় শিক্ষিত করেন, আপনার শেষ জীবনে আইসা কোনো কাজে আসবে না। আপনার শেষ জীবনে আইসা আপনাকে আপনার হয়তো বা বৃদ্ধাশ্রমে হতে পারে। আপনার সন্তানকে যদি দিনই শিক্ষা না দেন, ওটা নাস্তিকের দলে গিয়ে যোগ দিতে পারে। কিসের শরিয়া আনবেন, কোনখানে শরিয়া, কতটুকু শরিয়া, কার জন্য প্রযোজ্য শরিয়া। যদি দিনই শিক্ষা না দেন, ওটা যে কোনো সময় ইহুদি খ্রিস্টানদের ধর্মে গিয়ে যোগ দিতে পারে। কারণ ওটা তো আল্লাহ কী জিনিস, রাসুল কী জিনিস, ধর্ম কী জিনিস সেটাই জানে না। ওটা বিভিন্ন ধরনের নেশা জগতে ডুবে যেতে পারে। কারণ ওটা তো দুনিয়াতে পড়ালেখা করছে ঠিকই, কিন্তু দুনিয়াতে কেন এসেছে, আল্লাহ কেন পাঠাইছে সেই বিষয়ে জ্ঞান রাখে না। ওটা ওই খারাপ পথে চলে যেতে পারে। বেহেশতের লোক দেখানোর মাওলানা, সত্যিকার অর্থে কি বেহেশত দেওয়ার মালিক আহমদুল্লাহ, আজহারি, আমির হামজা? আপনি চোখ মেলে খোঁজ করলে দেখতে পাবেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও মুসলিম হতে পারে না। আমাদের দেশে এরকম অনেক আছে। কারণ ওটা ধর্ম বিষয়, ওটার জ্ঞান নেই। আর দুনিয়ার সব বিষয়ে জ্ঞান আছে। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও ইহুদি নাসারাদের দালালি করে। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আলেম ওলেমা কোরআনের হাফেজদের বিরোধিতা করে। প্রত্যেকটা জামাত নেতা দেশের শত্রু, আমাদের স্বাধীনতার শত্রু, আমাদের বাংলাদেশের শত্রু। আমাদের মুসলমানদের ঘরে জন্ম নেওয়ার পরেও যারা আল্লাহর কিতাব কোরআনকে অবমাননা করে, তাদের দালালি করে। মেয়েটা যখন তাকে ছেড়ে চলে গেল, তার তো মস্তিষ্ক বিকৃত হলো। তো একটা বিকৃত মানুষ তো কত কিছুই বলতে পারে। কয়টা টাকার বিনিময় তারা ভাবে, যেভাবে টাকা আসুক আমার পকেটে আসলে এটাই আমার। ওই টাকা যে কীভাবে আসলে হালাল হবে, কিভাবে আসলে হারাম হবে, ওই বিষয়টা ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সেইভাবে অবৈধভাবে টাকা ইনকাম করার চেষ্টা করে। মনে করে আমার কোনো পরিশ্রম ছাড়াই তো টাকা আসতেছে। টাকাটা কোন লাইনে আসতেছে, কেন আসতেছে, কিভাবে আসতেছে সেটা জানার বিষয় না। বিষয় হলো আমার টাকা দরকার, কারণ তার ধর্মীয় জ্ঞান নেই। আপনার সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষা দিয়ে শিক্ষিত করুন। আপনার সন্তান দুনিয়াতেও আপনার কাজে লাগবে, মরার পরেও কাজে লাগবে। আপনার কবরে ফাড়ে গিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবে সেই শিক্ষাটা দিন। আপনার অনেক উচ্চ শিক্ষিত সরকারি চাকরিজীবী সন্তান কিন্তু আপনার কবরের ফাঁসে গিয়ে দাঁড়িয়ে কী বলে দোয়া করবে সেটা জানে না। বিশ্বাস না হলে আপনি জিজ্ঞেস করুন, আজকে জিজ্ঞেস করুন, এখন জিজ্ঞেস করুন, দেখুন প্রমাণ পেয়ে যাবেন। আপনি মুসলমান ঠিকই, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, সব কিছু করেন। আপনার সন্তানটা কিন্তু নিজে যে ইহুদি নাসারা হয়ে গেছে সে কিন্তু নিজেও জানে না। আপনি একটু যাচাই করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। যদি আপনি একজন আদর্শবান মুসলমান পিতা হয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন। আর আপনি যদি আপনার সন্তানের মতো আরও বড় ইহুদি নাসারা হয়ে থাকেন তাহলে এই বিবেচনা আপনাকে দিয়ে সম্ভব হবে না। কারণ আপনি নিজেই যে টাকা ইনকাম করে আপনার সন্তানাদিকে খাওয়িয়েছেন, ফড়িয়েছেন, বড় করেছেন, ওটাই ছিল হারাম ইনকাম। ওই হারাম ইনকামের কারণে আপনার ঘরে আরেকটা কুলাঙ্গার জন্ম নিয়েছে। সেটা কিন্তু শেষ বয়সে আপনাকে হয়তোবা গোয়াল ঘরের আগে ঠাই দিবে, নয়তোবা বৃদ্ধাশ্রমে ঠাই দিবে, নয়তোবা আপনাকে লাঠিসটা দিয়ে ভাত খাওয়াবে। আপনি নজর করলে অনেক জায়গা দেখতে পাবেন, অনেক ধনীর বাবা মা কিন্তু বাথরুম, বারিন্দায়, বিভিন্ন গোয়াল ঘরে জীবনযাপন করে শেষ বয়সে, আর নয়তো বা বৃদ্ধাশ্রমে। আর দিন মজুর খেতে খামারে খেটে খাওয়া রিক্সার ড্রাইভার, ভ্যানের ড্রাইভারের বাবা মা কিন্তু খাট ফালানোর উপরে ঘুমায়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ভ্যান ড্রাইভার মাটিতে ঘুম যায় বউ স্ত্রী সন্তান নিয়ে, বাবা মাকে কিন্তু খাটের উপরে রাখে। বিশ্বাস না হলে গ্রামগঞ্জে একটু খোঁজখবর নেবেন, দেখতে পাবেন।